হাই বন্ধুরা, ভিডিওটা দেখে অবাক হচ্ছ? কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটার নাম হলো বেলুড় মঠ। এই বেলুড় মঠে আসতে গেলে কীভাবে আসতে হয় দক্ষিণেশ্বর থেকে, সেটাই এই ভিডিওটার মধ্যে আমি তুলে ধরবো। এই দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর, প্রথমে বেলুড় মঠ, তারপরে দক্ষিণেশ্বর দেওয়া আছে। দক্ষিণেশ্বর থেকে কীভাবে বেলুড় মঠ যাবে, বেলুড় মঠ থেকে কীভাবে দক্ষিণেশ্বর আসবে, সেই ভিডিওটা আমি পুরোপুরি এই ভিডিওটার মাধ্যমে সব কিছু আমি তোমাদের জানাচ্ছি। মেট্রোতে করে সোজা চলে আসলাম, দমদম থেকে মেট্রো ধরে সোজা চলে আসলাম দক্ষিণেশ্বর। দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের সেই মেট্রোর মুখ থেকেই আপনি উঠতে পারবেন সোজা। ওইখানে উঠে উপরে যে ব্রিজটা আছে অর্থাৎ ফ্লাইওভারটা আছে, এই যে দেখতেই পাচ্ছ ফ্লাইওভারটা, এখানে আপনি হেঁটে হেঁটে সোজা পৌঁছে যেতেন দক্ষিণেশ্বরের একদম মেন গেটের সামনে। চলো দেখা যাক কীভাবে যাচ্ছি। অবশ্যই দেখবে ভিডিওটা। এই যে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরে এটা ফ্লাইওভার, এইখান থেকে আপনার একটা ভালো একটা ভিউ দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আপনি দক্ষিণেশ্বরের চারিদিকটা দেখতে পারবেন, ট্রেনের বা কীভাবে যাচ্ছে বা টোটাল কিছু এইখান থেকে আপনি দাঁড়িয়ে সমস্ত কিছুই দেখতে পারবেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা জায়গা। আমি সোজা চলে আসলাম দক্ষিণেশ্বরে এসে সোজা আগে চলে আসলাম পুজোর ডালা কোথার থেকে নিতে হয়। চলো দেখতেই পাচ্ছ পুজোর ডালা কোথার থেকে নিচ্ছে। এখানে আপনি খুব কম খরচের মধ্যে আপনি পেয়ে যাবেন পুজোর ডালা, এখান থেকে নিতে পারেন। এইখানে এই সারি বাইজে প্রত্যেকটা লাইন দিয়ে দাঁড়ানো আছে সেই দক্ষিণেশ্বরের ডালা নেওয়ার জন্য। যাই পুজো দেওয়া হয়ে গেছে, এবার দক্ষিণেশ্বরে আপনি যে ঘুরতে চান, ভালো ভিউ পেতে গেলে একটু দূর থেকে ফটো তুলুন, কেননা ভেতরে তো ফটো তোলার কোনো অ্যালাউ নেই। এবার আমরা রওনা হলাম বেলুড় মঠ। দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরে কতটা লাইন, অর্থাৎ বেলুড় মঠ যাওয়ার যে লঞ্চ ঘাট সেইটা হলো রাস্তা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, মাত্র 11 টাকা দিয়ে আমি টিকিট কেটেছি। 11 টাকা দিয়ে দেখতেই পাচ্ছ, আর 1 মিনিটের মধ্যে লঞ্চটা ছেড়ে দেবে, অর্থাৎ আমি এখন বেলুড় মঠে যাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ এখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে কি লঞ্চটা ধরার জন্য। চলো আমরাও দৌড়চ্ছি। এবার চলো আমরা লঞ্চে উঠবো। লঞ্চে প্রচণ্ড ভিড়, কারণ 1 মিনিটের মধ্যে না উঠতে পারলে এটা ছেড়ে চলে যাবে আমাদের বেলুড় মঠের দিকে রওনা দেবে, ঠিক আছে। আর এই দিকে দেখতেই পাচ্ছ সেই ব্রিজ, বালির ব্রিজ, অর্থাৎ দক্ষিণেশ্বরের ব্রিজও বলা যায় এবং বালির ব্রিজও বলা যায়। দেখতেই পাচ্ছ লঞ্চ ঘাটটা কতটা সুন্দর বা কতটা সুন্দর পরিবেশ। যখন টিকিট কাটার পর থেকে প্রায় ধরে রাখো 200 বা 150 থেকে 200 মিটারের কাছাকাছি গঙ্গার ভেতরের দিকে চলে যেতে হয়, কারণ এখানটা সিঁড়ি করা আছে, ওইখান থেকে লঞ্চে উঠতে হয়। আমরা লঞ্চে উঠেও গেছি। লঞ্চে প্রচণ্ড ভিড়। আজকে একটা ছুটির দিন ছিল বলে আজকে এতটা ভিড়। আর দেখতেই পাচ্ছ আমাদের লঞ্চ বর্তমানে ছেড়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, অর্থাৎ এরা সব বেলুড় মঠ যাচ্ছে। আর বেলুড় মঠে কোথায় কি আছে সব কিছু অবশ্যই ঘুরে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ ফরেনার, এখানে দেশ বিদেশ থেকে এমন কারণ লোকজন আসে এখানে ঠাকুর দর্শন করতে, অর্থাৎ বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর। লঞ্চ ছেড়ে দিয়েছে, চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন লঞ্চে করে, আর এই পাশে দেখতেই পাচ্ছ যে ব্রিজটা কতটা ভিউ আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা এখন বেলুড় মঠ যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে এই পরিবেশটা, একদম গঙ্গার উপর দিয়ে। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি লঞ্চে করে বেলুড় মঠ। বেলুড় মঠের পরিবেশটা এরা দেখতেই পাচ্ছে, ছোটো ছোটো বাচ্চাগুলো কি আনন্দ পাচ্ছে যে আমরা ফার্স্ট টাইম এই লঞ্চে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে প্রত্যেকে অবাক হয়ে গেছে। কারণ এইখানে একটা সময় আমি প্রচুর এসে আড্ডাও মেরেছি, যখন এখানে থাকতাম খুবই ভালো লাগতো। যাই হোক এদের সাথে এসে খুবই আনন্দ লাগছে। আর বেলুড় মঠে অবশ্যই যাচ্ছি, কিন্তু বেলুড় মঠে কিছু কিছু জিনিস দেখা আছে যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সব কিছু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা দেখবে। আর দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম ভিউ এটা হলো যে ব্রিজ, বালির ব্রিজ, দক্ষিণেশ্বরের ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি গঙ্গার ওপার। আর বেলুড় মঠে কোথায় কি আছে সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরছি, ঠিক আছে। আমরা চলো তাহলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা সুন্দর পরিবেশ। সামনেও বেলুড় মঠ চলে এসেছি, প্রায় আর কয়েক মিনিট সময় লাগবে, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর এবং সুন্দর পরিবেশ। এটা হলো আমার বোন, আর এইদিকে আছে আমার ছোট্ট ছোট্ট ভাগ্নিগুলো। কেননা এসছে, এরা অনেক দিন পর এসছে,
সেই শিলিগুড়ি থেকে এদের খুব ইচ্ছে ছিল যে আমরা বেলুড় মঠ যেমন দক্ষিণেশ্বর যাবো। আর এরা তো পড়াশোনা করে বইতে পড়েছে অনেকবার, এবার বাস্তবে দেখছে এবং কোথায় কী আছে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এটা সব কিছু যাতে এটা পড়াশোনার প্রবলেমও না হয় বা বুঝতে অসুবিধা না হয় এটা বুঝিয়ে দিয়েছি, আর সব কিছু বুঝতে পেরেছে। যাই হোক, চলো সামনে কোথায় কী আছে না আছে আজকে আমি পুরো ভিডিওটার মাধ্যমে দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রিজটা লাগছে, কতটা দূর চলে এসেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। পুরো ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই তো চলে এসেছি বেলুড় মঠ, দেখা যাচ্ছে না অতএব এই যে দেখতেই পাচ্ছ বেলুড় মঠের শুরুবাতে এখান থেকেই, অর্থাৎ গঙ্গা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বেলুড় মঠটা। তোমাদের একটু জুম করে দেখানো হয়েছে, এবার দেখতেই পাচ্ছ বেলুড় মঠে এবার নামবো আমরা। ঠিক আছে, চলো প্রত্যেকে নামার জন্য ব্যস্ত। এখান থেকে সোজা পৌঁছে যাব বেলুড় মঠ। এখানে বেলুড় মঠে সত্যি কথা বলতে এই ঘাটটা খুবই সুন্দর করেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ লোকের জমায়েত, প্রচুর লোক। আপনি যদি যখনই আসেন না কেন অবশ্যই ভিড় পাবে এখানে, কিন্তু অকেশনের মধ্যে আপনি লাইন পাবেন, এত ভিড় হয়। দক্ষিণেশ্বরে যেমন কয়েক হাজার লোকের পেছনে দাঁড়াতে হয় পুজো দিতে গেলে, আর বেলুড় মঠে তো পুজো দেওয়া সেরকম কোনো ব্যবস্থা নেই বা পুজো দিতে হবে, এটা একমাত্র দক্ষিণেশ্বরে আছে, বেলুড় মঠে নেই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেলুড় মঠে কোথায় কী আছে না আছে সব কিছু অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো অবশ্যই। ভিডিওটা আশা করি ভালো লাগবে।